বন্ধুরা, কালো কুঁচকে যাওয়া বুড়িয়ে যাওয়া ত্বককে একদিনে রাতারাতি ফর্সা উজ্জ্বল নরম করে ফেলতে পারবে। আজকে একটি দুর্দান্ত উপায় তোমাদের শেয়ার করছি। এই উপায়টা করে দেখো, এটি তোমাদের হাত পা মুখ আবার থেকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে আগারো ক্যালাস রিমুভার। আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে অতি সহজেই তোমরা ফাটা হাত পাকে আবার থেকে পরিষ্কার করে নিতে পারবে। গোড়ালি যে ফেটে যায়, আমাদের গোড়ালির চামড়াটা শক্ত হয়ে থাকে, অনেক সময় হাতে পায়ে কড়া পড়ে যায়, এই আগারো ক্যালাস রিমুভারটা দিয়ে অতি সহজেই কিন্তু আমরা এই চামড়া তুলে পরিষ্কার করে নিতে পারি। 3টে আলাদা আলাদা এর মধ্যে হেড পাওয়া যায়। নিজেদের সুবিধা অনুযায়ী তোমরা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে এটা দিয়ে হাত পা পরিষ্কার করে নিতে পারবে এইভাবে। আর চলো এখন এবার উপায়টা আমি যেটা বলছি কি করতে হবে দেখো, এটা হচ্ছে ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল ওষুধের দোকানেই পাওয়া যায়, অবশ্যই রাখবে। এটি স্কিনকে ত্বককে নরম করে, সফট করে, বয়সের ছোপ রিঙ্কলস দূর করে, কোলাজেনটাকে রিবিল্ড করে। ছোট্ট চামচ একটুখানি ক্যাস্টার অয়েল নেবে। আর দেখো, এটি হচ্ছে ভেসলিন। আর নিয়ে নিতে হবে আমাদের খুব অল্প একটুখানি ভেসলিন। তো ত্বকে যদি তোমরা আবার থেকে বয়সের ছোপটা দূর করে দিতে চাও, ত্বকের কুঁচকে যাওয়া ভাবটাকে দূর করতে চাও, ত্বককে টান টান হেলদি করতে চাও, বয়সের ছোপ যদি দূর করতে চাও, আজকে যে উপায়টা বলছি করে দেখো বন্ধুরা। ভেসলিনটা হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে হাফ চামচই এর মধ্যে গ্লিসারিন মেশাবে। প্রতিটা জিনিসই কিন্তু তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে। তো এই 3টে জিনিসকে দেখো ভালো করে মিশিয়ে নিলাম। গ্লিসারিন, ক্যাস্টার অয়েল আর ভেসলিন 3টে ভালো করে মিক্স করে নেবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখো, এটা হচ্ছে বেবি অয়েল। যদি বেবি অয়েল থাকে বেবি অয়েল দিতে পারো, না থাকলে নারকোল তেল মেশাবে হাফ চামচ। তো যেটা আছে সেটাই মেশাবে। বেবি অয়েল যদি থাকে অবশ্যই হাফ চামচ দেবে, না হলে নারকোল তেল হাফ চামচ এখানে মিক্স করে নেবে। এই 4টে জিনিসকে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি, এবং প্রতিটা জিনিস আমি যেমন কি বলছি ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে। এখন যেটা দিতে হবে, ছোট্ট চামচ অল্প একটুখানি হলুদ। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে, কাটা ফাটা দাগ ছোপকে দূর করে, কালচে ভাব দূর করে, ত্বকে গ্লো আনতে হেল্প করে, ত্বককে হেলদি করতে হেল্প করবে। ছোট্ট চামচ গ্লিসারিন এই হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দেখো, যে পা আগে আমি পরিষ্কার করে নিলাম, আগারোর ওই ক্যালাস রিমুভারটা দিয়ে পাটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আসার পরে এটি পায়ে এবং হাতে মেখে নেবে। তো বন্ধুরা, হাতে এবং পায়ে এটা যদি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে মাখো, আর মেখে 10 মিনিট এটি রেখে দেওয়ার পরে হাত পা ধুয়ে নেবে, দেখবে হাত পা এত সুন্দর বেবি সফট হয়ে যাবে, এত সুন্দর কালচে ভাব দূর হয়ে গিয়ে হাত পাকে নরম উজ্জ্বল ঝকঝকে করে দেবে। আচ্ছা, এটা শুধু হাতে পাই না, এটা মুখেও মাখতে পারবে। এবং এটি যে আজকে রেমেডিটা আমি তোমাদের বললাম, এটি তৈরি করে রেখে দেবে তোমরা। তৈরি করে একটা কৌটোয় ভরে রেখে দেবে, এবং যেটা হচ্ছে পরপর বেশ কিছুদিন এটা মাখতে হবে তোমাদের। তো পরপর বেশ কিছুদিন রাতে ঘুমানোর আগে মুখে যদি মেখে নিতে পারো এবং হাতে পায়ে মাখতে পারো, তোমরা দেখবে মাত্র 3 দিনের ব্যবহারেই দেখবে তোমাদের হাত পায়ের কালো দাগ, কুঁচকে যাওয়া চামড়া একদম পরিষ্কার হয়ে যাবে, আর আবার থেকে নরম সফট ফর্সা উজ্জ্বল করে দেবে। তো দেখো, এইভাবে পা যদি অতিরিক্ত ফেটে থাকে, পায়ে মাখার পর একটা প্লাস্টিক দিয়ে এইভাবে বেঁধে এটাকে 10 মিনিট এইভাবে রেখে দেবে। এতে অনেক বেশি ভালো কাজ করবে, অনেক ফাস্ট কাজ করবে। আর একইভাবে হাতে মেখে হাতটাও প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবে, তাতে খুব তাড়াতাড়ি আর দ্রুত কাজ দেবে এটি, আর খুব দুর্দান্ত কাজ দেবে তোমাদের। দেখো 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, 10 মিনিট পরে এটা প্লাস্টিকটা থেকে পা বার করে নেবে, দুটো প্লাস্টিকই বেঁধে 10 মিনিট রেখে দেবে এইভাবে। আর তারপরে আবার ভালো করে এটা দিয়ে মাসাজ করবে। একই পদ্ধতিতে তোমরা হাতেও করবে। তো এটা অন্তত সপ্তাহে 1 দিন করে আজকে যে উপায়টা বলছি করে দেখো বন্ধুরা, এটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখো, খুব ভালো করে এটাকে মাসাজ করবে। মাসাজ করার পরে ভালো করে পা জল দিয়ে ধুয়ে আসবে। দেখো, আমি পা জল দিয়ে ধুয়ে এসেছি। এখন পা জল দিয়ে ধুয়ে আসার পরে হালকা করে একটুখানি ভেসলিন অথবা কোনো ময়শ্চারাইজার কিছু অবশ্যই মেখে নেবে। হাত পা এত সুন্দর ফর্সা গ্লোয়িং ঝলমলে হয়ে যাবে,
যে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে কি করে এত সুন্দর হয়ে গেছে। হাত পা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দিয়েছে, হাত আর পায়ে পরিষ্কার করে দিয়েছে। আর একইভাবে এই রেমেডিটা তোমরা রাতে ঘুমানোর আগে মুখে মাখতে পারো। যাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, ত্বকে বয়সের ছোপ পড়ে গেছে, কুঁচকে গেছে, কালো হয়ে আছে, এটি মুখে মাখবে এইভাবে। তবে রাতে ঘুমানোর আগে মাখবে। আর তার আগে তোমরা মুখ ভালো করে ফেস ওয়াশ দিয়ে কিংবা বেসন দিয়ে কিংবা যে রেমেডিগুলো দিয়ে আমি মুখ পরিষ্কার করা বলে দিই সেই দিয়ে, কিংবা কোনো একটা ফেস প্যাক, বেসনের ফেস প্যাকও মেখে মুখটা ধুয়ে নেবে আগে, তারপরে এটি তোমাদের মাখতে হবে মুখে। এই ফেস প্যাকটা মুখে মেখে আর এটাকে 5 থেকে 7 মিনিট রাখবে। মুখে 10 মিনিট রাখার দরকার নেই, মুখে 5-7 মিনিট রাখলেই যথেষ্ট। 5 থেকে 7 মিনিট এটা মুখে ভালো করে মাখবে। এইভাবে ভালো করে মেখে যাদের স্কিন খুব কুঁচকে গেছে, বয়সের ছোপ পড়ে গেছে, খুব স্কিনে দাগ ছোপ আর ড্রাইনেস এসে গেছে, স্কিনে গ্লো হারিয়ে গেছে, তাদের জন্য ভীষণ ভালো আজকের এই উপায়টি। এটা আমি 5-7 মিনিট মুখে রাখবো, 5-7 মিনিটই মাত্র মুখে রাখবে তোমরা এটা। আর যাদের অতিরিক্ত ব্রণ অ্যাকনে পিম্পলসের সমস্যা আছে তাদের আমি এটা বলবো মেখো না, কারণ তাতে ব্রণ অ্যাকনে পিম্পলস বেশি বেরোতে পারে। কি যাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ছাপ পড়ছে, তাদের জন্য আজকের এই উপায়টা খুব ভালো, বয়সের ছোপ দূর করার জন্য এবং ড্রাই কুঁচকে যাওয়া স্কিনটাকে আবার থেকে গ্লোয়িং করার জন্য এটা ভীষণ ভালো। কারণ দেখো ক্যাস্টর অয়েলে অ্যান্টি এজিং প্রপার্টিও থাকে। 5-7 মিনিট রাখার পরে খুব ভালো করে মাসাজ করবে এটা দিয়ে, ঠিক যেমন আমরা হাতে পায়ে করেছি একইভাবে মাসাজ করার পরে এটা মুখ থেকে তুলে ফেলবে। আর এটা মুখ থেকে ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলতে হবে। ভালো করে মুছে ফেলার পর শুধু জল দিয়ে বন্ধুরা মুখটা ধুয়ে আসবে, কোনো রকম সাবান ফেস ওয়াশ মাখবে না, যদি মাখতে হয় সেটা আগে মাখবে। আর এটা ভালো করে মুখ থেকে তুলে নেওয়ার পরে খুব ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে আসবে। তোমরা দেখবে স্কিন এত গ্লো করছে, এত পরিষ্কার ঝলমলে ফর্সা উজ্জ্বল হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ব্যাস এরপরে প্রয়োজন যদি হয় মনে হয় তাহলে কোনো হালকা করে একটু ময়শ্চারাইজার অথবা কোনো নাইট ক্রিম যদি লাগাও লাগিয়ে নিতে পারো। তো এই উপায়টা বন্ধুরা করে দেখো। আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।